এই জন্য আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহ রাসূলের পথে চলার জন্য আমাদেরকে অনেক কষ্ট, ধৈর্য এবং বঞ্চনা যন্ত্রণা সহ্য করতে হবে, ঠিক কিনা? ইসলাম বলেছে তুমি অন্য কাউকে আঘাত করো না যদি না পূর্বে তোমাকে আঘাত করে, ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে সম্মানিত করবেন, এটা পৃথিবীর কোনো বান্দাই তাকে বেজ্জতি করতে পারবে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ইশক, ভালোবাসায় মত্ত, তারা বিনা শর্তে, বিনা ওজরে, বিনা যুক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতো চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো মাসলা মাসাইল, কোনো রকমের কি বলে বর্ণনা কিংবা কোনো রকমের দিকভ্রান্ত কথাবার্তা, বিশেষ করে যারা ইমাম হুসাইনের গোলামি করে তাদেরকে বোঝানো যাবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজে আল্লাহ পাকের দাওয়াতে উনি আল্লাহ পাকের আরশ আজিমে গিয়েছেন, আল্লাহ পাকের সাথে দেখা করেছেন। ওই সময়ও উনি যে সময় এটা বর্ণনা করেছেন, সেই সময়ও সমসাময়িক কিছু লোকজন ছিল, তাদের মনে প্রশ্ন ছিল যে আসলেও কি নবীজি গিয়েছে? নাউযুবিল্লাহ। অথচ আমরা এই জন্য আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহ রাসূলের পথে চলার জন্য আমাদেরকে অনেক কষ্ট, ধৈর্য এবং বঞ্চনা যন্ত্রণা সহ্য করতে হবে, ঠিক কিনা? আজকে চন্দ্রপাড়া, আটরশি, মাতুয়ালি, তারপর আপনার এনায়েতপুর, এরকম সারা পৃথিবীতে যারা এই সিলসিলাতে যারা বায়াত গ্রহণ করেছেন, ইমামে রাব্বানি দরবার শরীফ, যারা মুজাদ্দেদ আল ফিসানি থেকে যারা বায়াত গ্রহণ করেছেন, সারা বাংলাদেশে বিভিন্ন অলির দরবারে তাদের সিলসিলাতে মহাসমরে ধুমধামের সহিত ওরস মোবারক চলছে, ঠিক কিনা? আমার বলার উদ্দেশ্য, যিনি এই তরিকার বাংলাদেশের প্রবর্তক, যিনি এই তরিকা বাংলাদেশে প্রচার প্রসার সম্প্রসারিত করেছেন, উনি হচ্ছেন হযরত খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই, যিনি যার মাধ্যমে হাজার হাজার অলি এই বাংলাদেশে পাঠিয়েছেন এবং তিনি বানিয়েছেন। তার দরবার থেকে আমি অসংখ্যবার তার দরবারে জিয়ারত করেছি। এইবারও জিয়ারত করার জন্য অনেক নিয়ত ছিল, আল্লাহ পাক আমাকে হয়তোবা নেয় নাই, কারণ এত বেশি দুনিয়াবি ধান্দার মধ্যে জড়ায় পড়ে গেছি। কোনো ভালো কাজ করতে মনে হয় সামনের দিকে আর পারবো কিনা জানি না। ইসলাম বলেছে তুমি অন্য কাউকে আঘাত করো না যদি না পূর্বে তোমাকে আঘাত করে, ঠিক কিনা? আজকে ইসলামের বিচার ব্যবস্থাপনায় যদি চিন্তা ভাবনা করি, দেখবেন অনেক রকমের শাস্তি আছে যেটা বর্তমান সমাজের শাস্তির সাথে সমসাময়িক না। আপনারা জানেন এগুলি? অনেকেই জানেন না। মনে করেন আপনি দর্শন করছেন, দর্শনের শাস্তি কি জানেন? যারা যারা জানেন, আলেম ওলামা যারা আছেন, দর্শনের শাস্তি কি, এটা যদি ওনারা মনে করেন বলে ওনাকে ঢিলে মাইছে মেরা লেব, দর্শনকারী ঢিলাইব কি? হ্যাঁ, আগে ঢিলাইব, ঠিক কিনা? এই জন্য ইসলামের নীতি নির্ধারণী, আইন কানুন, বিধান, এগুলি মানতে হবে। আপনি ইসলামের মধ্যে অনেক কিছু আছে ভাইয়া। আজকে আমরা মনে করেন অনেক আইন দেখা গেছে নিজের পথে পরিচালিত হয়, টাকা থাকলে, পয়সা থাকলে আইন আরো বেআইন আরো আইন বানায় বাংলাদেশে, ঠিক কিনা? আবার দেখা গেছে যেটা মনে করেন আইন অসহায় গরিবের পক্ষে থাকার কথা, সেটা বড় লোকের পক্ষে যায়, ঠিক কিনা? আবার মনে করেন অনেকে গরিবের ঘরের থেকে অনেক বড় অপরাধ করে পার পেয়ে যায় আইনের ফাঁক ফকর দিয়া, ঠিক কিনা? সমস্ত কিছুর মূলে চালিকা শক্তি হচ্ছে আল্লাহ পাক জানে যে কার অপরাধ কতটুকু, ঠিক কিনা? যার যত অপরাধ তার তত সাজা। কেউ যদি অপরাধ বেশি করে থাকেন তার সাজা হবে মৃত্যুদণ্ড, কেউ যদি অপরাধ কম করে থাকেন তারপর তার সাজা হবে যাবজ্জীবন, কেউ যদি তারপর অপরাধ কম করে থাকেন তার সাজা হবে 15 বছর, 20 বছর, কেউ যদি আরো কিছু কম করে থাকেন তাহলে তার সাজা হবে 10 বছর। এরকম একটা পর্যায়ে গিয়া 6 মাসেরও হয়, 6 দিনেরও হয়। আবার কিছু কিছু দেখবেন কোর্টে বিচার করে 1000 টাকা জরিমানা, 5000 টাকা জরিমানা। অনেক বড় কলামিস্ট, অনেক বড় আর্টিকেল লিখুন না,
অনেক সাংবাদিক আছে আবুল ভাইয়ের মতো, হাইকোর্টে গিয়া জরিমানা দেখা গেছে করে দেয়, যান আপনারা 5,000 টাকা জরিমানা করে দিলাম, বিনা শ্রমের সাজা। এইটাই তাদের জন্য লজ্জাজনক, ঠিক কিনা? সাজা সেটা ছোট হইলেও লজ্জা, বড় হইলেও লজ্জা। এইটা মনে করেন আপনি অনেকে চিন্তা করে যে আরে আমার সাজা তো কম হয়েছে, 6 মাস 6 দিন। আরে সাজা তো এটা দুনিয়াবি সাজা, এটা তো আইনের মাধ্যমে নির্ধারিত হয়, কিন্তু আল্লাহ পাকের আইনের মাধ্যমে যেটা নির্ধারিত হয়েছে সেই সাজা কিয়ামতের আগ পর্যন্ত তো শেষই হবে না, মরার পরেও কবরের মধ্যে তার সাজা শেষ হবে না, ঠিক কিনা? ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময়, সেই সময়ও রাসূলুল্লাহ জামানায় এরকম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসে কিবলা মসজিদে দরজা কয়টা, জানালা কয়টা? শোনেন না, এরকম বলছে না? এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে প্রশ্ন করছে না? তা আপনি কি মনে করেন কেউ ধরেন এই খানকা শরীফে আসছে, এনে বাথরুমের দরজা কোনটা কি অবস্থা, এগুলি মানুষে দেখতে হয়? তো খানকা শরীফে আইয়া বইয়া ওয়াজ আলোচনা শূন্য মনে করেন খাওয়া দাওয়া কইরা তারপরে চলে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে সম্মানিত করবেন, এটা পৃথিবীর কোনো বান্দায় তাকে বেজ্জতি করতে পারবে? পৃথিবীর কোনো মানুষ তাকে বেজ্জতি করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে তার চোখের সামনে এনে রেখে দিয়েছে, এবং তিনি দেখে দেখে গুনে গুনে প্রত্যেকটা দরজা জানালা তাদেরকে বলেছে। এবং এই বলার কারণে যারা প্রমাণ দিয়ে বিশ্বাসী, সেই সমস্ত মুনাফিক মুসলমান কিংবা সেই সমস্ত ইসলাম ধর্মের প্রচারক, তারা সেই সময় বিশ্বাস করেছেন। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ইশক, ভালোবাসায় মত্ত, তারা বিনা শর্তে, বিনা ওজরে, বিনা যুক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করেছেন। তা আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হইলে পরে আমাদের জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? সেই নবীর উম্মত হইলে আমাদেরকে জাহান্নামের 8ম স্তরের থেকে জান্নাতে যাওয়ার যদি আল্লাহ পাক চান, নবী যদি চান, নবীর উসিলা দিয়ে, নবী তো সারাটা জীবন 63 বছর জিন্দেগিতে নবুয়তি পেয়েছেন 40 বছরের পরে। এই 23 বছর ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবন মানব কল্যাণকে নিজেকে নিয়োজিত করেছেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবারা, সারাটা জীবন তিনি উম্মতের জন্য কেঁদেছেন, তার আহলে বায়াত উম্মতের জন্য কেঁদেছেন, তার প্রত্যেকটা নবী পরিবার এবং ইমাম পরিবার উম্মতের জন্য কেঁদেছেন, এবং তার দেখানো মত এবং পথ নিয়ে ওলিয়ে কামিলিন যারা এই পৃথিবীতে এখনো পর্যন্ত যুগে যুগে অতীতে এসেছে, এখনো আসছে, অনেক মুফতি, ইমাম, মুহাদ্দিস, অনেক বড় বড় ইসলামিক স্কলার, তারাও যুগে যুগে যারা আসছেন, আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম এবং ভালোবাসা নিয়ে তারা আমাদেরকে ইসলামের দীক্ষা এবং শিক্ষা দিবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রকমের তাকে নিয়ে কোনো রকমের কনফ্লিক্ট তৈরি হয় এমন কোনো কাজ করা যাবে না। দারুল ইশক হোসাইনিয়া খানকা শরীফ এটা সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মতো চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, কোনো রকমের কোনো কনফিউশন ছাড়া সবাই নবীর কথা এবং নবীর আনুগত্য, আল্লাহর দয়া, নজর, নেসবত সবসময় কামনা করতো, ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও প্রত্যেকটা বিনা ওজরে, বিনা আপত্তিতে, বিনা যুক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম, আদর্শ, ভালোবাসা এবং তার দেখানো মত এবং পথে আমাদের চলতে হবে, ঠিক কিনা?